ভিডিওটা প্রায় 2 থেকে 3 মাস আগের ভিডিও। আশা করি বুঝতে পারছি কোথায় এসেছি আমি আগে কখনো কলকাতায় আসিনি, এই প্রথমবার আমি কলকাতায় চলে এসেছি। তো হ্যালো গাইস, আজকে আমি বেড়াতে যাচ্ছি কোথায় সেটা তোমরা ইউটিউবে থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝে গেছো আমি ঠিক কোথায় যাচ্ছি। আসলে আমার যাবার কোনো কথাই ছিল না, হুট করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে আমার বন্ধুরা যাচ্ছিল বলে ওদের পাল্লায় পড়ে আমিও চলে এসেছি। শুধু যে বন্ধু যাচ্ছে তা কিন্তু নয়, সামনে যে একজন বসে আছেন উনি হলেন কাকা। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তার আগে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা ঠিক কোথায় যাচ্ছি আর কি কারণে যাচ্ছি। তো টোটো থেকে নেমে ফাইনালি বাসটা পেয়ে গেলাম। তো বাসে করে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমরা এখন যাচ্ছি বহরমপুরের দিকে। তো ফাইনালি বহরমপুরের দিকে চলে যাচ্ছি। আর আমি ভাবছি প্রকৃতির হাওয়াটা কেমন লাগছে। ওয়াও লাগছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিল যেহেতু। তো ফাইনালি আমার পাশে এসে বন্ধুরা বসে পড়লো। তারপর কি করলাম, তারপর আর কি করব, ফাইনালি বহরমপুরে নেমে তারপরে টোটো ধরে চলে আসলাম সুধী স্টেশনের কাছে। আর ওখানটাতে কাকু আমাদের চা খাইয়ে দিল। তো চলো তোমাদের একটু সামনেটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বহরমপুর কোর্ট, আসলে এটা কোর্ট নয়, এটা হচ্ছে পারে আমাদের বহরমপুর স্টেশন। তো আমরা চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম, আর ওখান থেকে টিকিট গুলো কেটে নিয়ে চলে আসলাম লিফটে। আর লিফট থেকে এপাশ থেকে ওপাশ হচ্ছি, কারণ আমরা ওই লাইনে গিয়ে ট্রেন ধরবো। তো আমরা এখন যাব শিয়ালদা। তো এখান দিয়ে সিঁড়িতে নেমে পড়ছি, আর আমাদের টিকিট মূল্য মাত্র লেগেছিল 45 টাকা। তো ট্রেনের অপেক্ষা করতে করতে ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটা চলে আসলো। আর ট্রেনে উঠে তো আমাদের খুব ভালো লাগছিল, কারণ ট্রেনটা এত পরিষ্কার ছিল, আমার তো মানে দেখে মনটা প্রাণটা মানে একদম জুড়ে যাচ্ছিল। আসলে ট্রেনটা খুবই পরিষ্কার ছিল। আর এই যে আমার পাশে যে একটা কাকু বসে আছে দেখতে পাচ্ছ তোমরা, প্রথমে আমাদের কেমন ভাবে তাকালো। আসলে আমার লোকটাকে দেখে একটু ভয় লাগছিল, দেখে মনে হচ্ছিল যে লোকটা মনে হয় একটু বাজে লোক। কিন্তু তার কিছুক্ষণ পরে দেখি স্টেশন থেকে নেমে পড়লো। আমি কিন্তু একবার বললাম আমার বন্ধুকে কানে কানে যে এই লোকটাকে আমার সুবিধায় মনে হচ্ছে না। যেহেতু আমরা ট্রেনে শুনেছি যে কোনো চোর থাকে বা কোনো ডাকাত থাকে, এরকম কিছু শুনেছিলাম, যেহেতু ট্রেনে আমি এর আগে কখনো যাইনি অবশ্য। তো সেই কথাটা বলার পরই হঠাৎই দেখছি ট্রেন থেকে লোকটা নেমে পড়লো। তো যাই হোক, ট্রেনের মধ্যে তো সময় কাটছে না, সেজন্য একটু আমরা লুডো খেলে নিচ্ছি। শুধু যে লুডো খেলেছি তা কিন্তু নয়, আমরা কিন্তু রিলসও বানিয়েছি অনেকগুলো। আর পেছন থেকে যে একটা দিদি দেখছে, দিদিটা দেখতে দেখতে হাসছিল, ভাবছে যে হয়তো পাগল টাগল হয়ে গেছে নাকি। প্রতিটা স্টেশনে থেমে থেমে ভিডিও বানাচ্ছিলাম আর হাসছিলাম, কারণ আমি এর আগে কখনো ট্রেনে ভিডিও বানাইনি, তো এই প্রথমবার ট্রেনে ভিডিও বানাচ্ছি আর সবাই তাকাচ্ছিল। তো এটা হচ্ছে পারে রানাঘাট। ফাইনালি আমরা রানাঘাট চলে এসেছি, আর সেখানে এসে দেখছি ঘটি গরম বিক্রি করছে। তো কাকা বললো ঘটি গরম খাওয়াবো, দিয়ে সবাইকে ঘটি গরম খাওয়াচ্ছিল। তোমাদেরকে আমি আগেই বলেছি যে এই ভিডিওটা প্রায় 2 থেকে 3 মাস আগের ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ গায়ে লোকটি চাদর দিয়ে আছে। তো ফাইনালি আমরা শিয়ালদায় নেমে পড়লাম, আর এখানে এসেও আর একবার চা খেয়ে নিলাম। তো কি করা যাবে, তো ফাইনালি আমরা চলে আসলাম কোথায় জানো তো, এখান থেকে পুরো ট্যাক্সি ধরে চলে আসলাম একটি হসপিটালে। যেহেতু হসপিটালে ডক্টর দেখাবে বলেছিলাম, যে কাকুটা এসেছিল আমাদের সাথে, তো তার জন্য এসেছি আমরা এখানটাতে। আর তাছাড়া আমাদের ঘোরাটাও হয়ে গেল। তো এখানে সকাল সকাল দেখতেই পাচ্ছ কিসের লাইন দিয়েছে, আশা করি তোমরা বুঝতেই পারছো কিসের লাইন দিয়েছে। তো আমি যেহেতু সকাল সকাল এসেছি, ওখানে যাইনি, যাওয়া হয়নি। তো এখন আমরা যাবো এক জায়গাতে, তো চলো দেখি কোথায় যাওয়া যায়। আর আমরা ওখান থেকে চলে আসলাম, আর এদিকে এসে দেখছি সবাই মর্নিং ওয়াক করছে। সকালবেলার প্রকৃতিটা দেখতে বেশ ভালো লাগছিল, আর এত সুন্দর হাওয়া বইছিল না সকালবেলাতে, যেহেতু ঠান্ডাকাল ছিল। তো খুব ভালো লাগছিল এখানে এসে। এত ঠান্ডাকাল মানে এরকম দৃশ্য মানে কখনো দেখিনি বললেই চলে। তো এদিকে একটা আঙ্কেল আসতে দেখতে পাচ্ছ মাথায় পাগড়ি দিয়ে। তো এখানে দেখতে হচ্ছে একটা মঞ্চ, এই মঞ্চে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হয়, যেহেতু পার্ক, যেহেতু এটা, তো এই পার্কে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হয়। তো এখানে দাঁড়িয়ে একটু মানে ঝাঁকানাকা করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ এটা কি, এটা কি বলো তো, তোমরা কমেন্ট করে বলো। আশা করি গাইস তোমরা বুঝেই গেছো আমি ঠিক কোথায় চলে এসেছি। তোমরা কমেন্ট করে বলো এটা কোন জায়গা। ফাইনালি আমরা এখন চলে এসেছি কোথায় বলো তো, তাড়াতাড়ি কমেন্ট করো, আমি এখন বলবো না। তোমরা যতক্ষণ না বলছো বলবোই না। আমাদের তো একটা ভুল হয়ে গেছিল, আমরা টিকিট না কেটে চলে এসেছিলাম গেটের কাছে। তারপর টিকিট কেটে নিয়ে আসলো, তারপর চলে আসলাম ভেতরে। তারপর কিন্তু আমরা ভেতরে চলে আসলাম, আর এখানে দেখছি এসে কুকুর ঘুরছে। কুকুরও কি মর্নিং ওয়াক করছে নাকি? তাছাড়া মানুষ তো আছেই। আর এইদিকে দেখো সূর্য কি সুন্দর উদীয়মান হচ্ছে, এত সুন্দর লাগছে না। আর এই সকালবেলাকার পরিবেশটা খুব ভালো লাগছিল। জানি না তোমরা কে কি কমেন্ট করেছো। তো আমরা ফাইনালি কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে এসেছি। আর বেসিক্যালি সবাই এটা চায় যে কোনো জায়গাতে যদি ঘুরতে যায় নতুন কোনো জায়গায়, তাহলে সবাই কিন্তু ফটো তুলে বা রিলস বানায়, কেউ ভিডিও বানায়, কেউ অন্যান্য শুট তৈরি করে, এ মানে যার যে ইচ্ছে আর কি। আর সেই মতো আমরা কিন্তু রিলস বানিয়েছি, তাছাড়া ফটো তুলেছি, আর অনেক পাকামো করেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি ড্রেস চেঞ্জ করছি, কারণ আমি রিলস বানাচ্ছিলাম বলে এক ড্রেসে তো রিলস বানানো যায় না, সেজন্য বারবার ড্রেস চেঞ্জ করছে, রিলস বানাচ্ছি। এইটুকু ব্যাগের মধ্যে কিন্তু আমার 3-4টে জামা এঁটে গেছিল, আর যেগুলো আমি নিয়ে এসেছিলাম। আর এখানটাতে দেখতে পাচ্ছ আমি কি বকবক করছি, আর পাশে তো বানর ঘুমানোর জন্য হাই তুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে কিন্তু সবটাই আমি শেয়ার করতে পারতাম, কিন্তু শেয়ার করতে পারিনি একটাই কারণ, যে এই যে ব্যাকগ্রাউন্ড গুলো যে কথাগুলো বলছি আমি, যে সাউন্ড গুলোতে নিচে, ওই কথাগুলো তোমাদের শেয়ার করতে পারতাম, শেয়ার করিনি একটাই কারণ,
কারণ এই যে পাশে যে বান্ধবটা বসে আছে সে কিন্তু অন্যান্য কথা বলে বসে আছে, সেজন্যই তোমাদের সাথে মানে পুরো ফুটেজটা দিতে পারিনি। আর এই সাইডটা যেটা দেখছো যেখানে একটি পুকুর রয়েছে, এটা কিন্তু ভিক্টোরিয়ার পেছনের দিকে। মানে কোনটা যে পেছন কোনটা যে সামনে বোঝা মানে প্রায় মুশকিলই। মানে চারিদিকটাই মানে মনে হচ্ছে যেন সমান, একই, যেদিকে যাচ্ছে সেদিকে এক, শুধুমাত্র দূরত্বটা একই, কিন্তু জায়গাগুলো পিছনে জায়গাগুলো কিন্তু আলাদা। তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে আসলাম। এখন আমরা যাব কোথায় বলো তো? আমাদের যে গন্তব্যস্থল সেখানে যাব। দেখতে পাচ্ছ আমার ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু আগে কিন্তু আমি অন্য কালার একটা জামা পরেছিলাম আর ভেতরে একটি আহ, গোলাপি কালারের যাই হোক গেঞ্জি পরেছিলাম, দেখতে পাচ্ছ। তো এখানে টিকিট কাউন্টার দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা যারা জানো না যে টিকিট কাটতে হয়, তো এখান থেকে টিকিট কেটে নেবে। তো আমরা এখন কোথায় যাব? তো চলো সেখানে যাওয়া যাক। তো এরপর অন্য কোনো পার্ট আসছে, তো ততক্ষণ তোমরা চ্যানেলটির দিকে চোখ রেখো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তো আমাদের ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি অন্য কিছু উদ্দেশ্যে। তো ততক্ষণ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।